আবার একটা অফবিট ডেস্টিনেশন ঘুরে ফিরছিলাম দার্জিলিং হয়ে। পাশে পরিচিত টয় ট্রেনের লাইনগুলি দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। ড্রাইভার দাদাকে এক্সট্রা কিছু দক্ষিণা গুঁজে দিয়ে আবার মারলাম ইউটার্ন। ছুটলাম আমার ছোট্টবেলার সেই প্রিয় জায়গাটিতে। কালের নিয়মে অনেকটাই বদলে গেছে চারপাশ। এ যেন ধর্মতলা থেকে কোনো অংশে কম নয়। হরেক রকমের পসরা সাজানো বিদেশি ব্যান্ডে মোড়া দোকানগুলি। সত্যি এখানে এলেই বড্ড নস্টালজিক হয়ে পড়ি। মনে পড়ে যায় ছোটোবেলায় হলুদ মাংকি টুপি পরে এখানে দাপিয়ে বেড়ানো। আজকে আবার সায়রের হাত ধরে ফিরে গেলাম শৈশবে। প্রবেশ করলাম বাচ্চাদের স্বপ্নের দুনিয়ায়, ক্যান্ডি হাউসে। সত্যি এখানে এলে আপনিও বাচ্চা হয়ে যাবেন। শয়ে শয়ে সাজানো রং বেরঙের বিভিন্ন ধরনের ক্যান্ডি দেখে কোনটা ছেড়ে কোনটা নিই। অবশেষে প্রায় প্রতিটা থেকেই কিছু কিছু করে নিয়ে ভর্তি হলো সায়রের ব্যাগ। এখান থেকে বেরিয়ে চললাম এবার পরের ডেস্টিনেশনে। দার্জিলিংয়ে আসবে বাঙালি আর চা কিনবে না, তাও আবার হয় নাকি? ক্যান্ডির দুনিয়া থেকে বেরিয়ে এ যেন প্রবেশ করলাম ফ্লেভারের দুনিয়ায়। সত্যি বলতে এত রকম যে চা হয় জানতামই না। বিজনবাড়ি থেকে ফেরার পথে হাতে অনেকটাই টাইম আছে, রাত্রিরে দার্জিলিং মেল ধরবো। সেই ফাঁকে আমরা একটু দার্জিলিংয়ের মেলটাও ঘুরে নিলাম। ড্রাইভার দাদাকে বললাম যে একটু আমাদের মেলটা ঘুরিয়ে দিতে। একটু ফগি ওয়েদারটা। প্যারিসে যেমন আইফেল টাওয়ার, ইংল্যান্ডে বিগ বেন ইত্যাদি ইত্যাদি, সেই রকম দার্জিলিংয়ে ঘুরতে এসে এখানে দাঁড়িয়ে ছবি না তুললে আপনার ভ্রমণ কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। তাই দেরি না করে পটাপট আমরাও কটা ক্লিক তুলে রাখলাম। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।